এতদিন শত্রু ছিল আমাদেরকে ধরার জন্য ভারত, আর এখন বড় শত্রু মাথায় চাপছে আমেরিকা। আমাকে উন্নতি হয়েছে। এই জন্য একজনে বলছেন অনেক কিছু হয়েছে দেশে, কিন্তু ইসলামের কিছু হয় নাই। ভালো করে মনে রাখবেন, ইসলামের কিছু হয় নাই। তবে আমরা হওয়ার জন্য যে একটু আগাবো, একটু বাধা আছেই, আর আমাদের নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি, এটা আরো বড় সমস্যা। আল্লাহ সমস্ত উলামায়ে আহলে হকদেরকে এক ও নেক বানায়া দেন। আলেমরা এক হবে, মন ভালো, কিন্তু আপনাদের কারণে পারে না। একজনে এক ভক্ত আর এক আলেমের ভক্ত, এই কেউ উঠে নিচে নামায়, ফেসবুক আছে, লেখতে কালি লাগে না, বিসমিল্লাহ লাগে না, সারা রাত দিয়ে আকাম করে। আপনাদের কারণে ওলামায়ে কেরামের মধ্যে দূরত্বটা আরেকটু বেশি। এজন্য আমার একটা অনুরোধ, এই ফেসবুকের গোলামেরা, আমার একটা অনুরোধ, ইসলামের স্বার্থে, আমার ব্যক্তি স্বার্থে না, যা কিছু লেখো যুবক বাবারা, অন্তত কোন আলেমের বিরুদ্ধে লেখিও না। এটা কইলাম খুব ভদ্রতার সাথে। অভদ্রতার সাথে আরো কিছু কথা বলবো শেষে, ভদ্রতার সাথে বললাম, দিলের মোহাব্বত নিয়ে। তুমি যা কিছুই লেখো, যা করো, এটা তোমার বিবেক দিয়ে বিচার করো, কিন্তু আলেমের বিরুদ্ধে লেখো। আলেম যদি কিছু করেও অন্য উলামায়ে কেরাম সেটা ধরবেন, দেখবেন, বুঝাবেন, সমাধান করবেন। তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তুমি আলেম নিয়ে লেখো কেন? তোমার কপাল পুরার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। কপাল যে পুরছে তুমি তো বুঝো না। তুমি চিন্তা করো, ঘুম হইতেছে, খাওয়ান হইতেছে, সব চলতেছে, সময় মতো টের পাইবা কি হারাইতেছ। সে বুদ্ধি থাকলে না বুঝি, একজনে জামা খুইলে দোকানে বসতে চায় না, আর একজনে খালি গায়ে বলছে একটা ললিয়ে। মানুষের কিছু লজ্জাবোধের কোয়ালিটি আছে তো। ব্রেন যখন ঠিক থাকে না, তখন ওই লোকটা কি উলঙ্গ না বস্ত্র পরিধান করা, এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সমান যার নাক নষ্ট, ওর কাছে আতর আর পায়খানা, কথা বলেন না। যার মেধা নষ্ট, ও মা বাবার সাথে যে আচরণ করে, অন্যের সাথে সেইভাবে আচরণ করে। ও নিজের আপনজনের সাথে সেইভাবে আচরণ করে, অন্যের সাথে সেভাবে আচরণ করে। যুবকদের একটা কথা বলি, লিখে রাখবা, পারলে পেস্টুন বানাবা, 100-200 টাকা লাগলে বানাইয়া লেখবা, রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও। অনেক স্লোগান তো টানায় দাও, এই স্লোগানটা টানায় দিও। এই জমিনে কিয়ামতের আগের দিন পর্যন্ত আর নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আসবেন না? আপনাদের এই পাতারহাট মেহেন্দিগঞ্জে নবীজি মাঝে মাঝে আসেন, রবিউল আউয়ালে আসেন, আসবেন। নবীজি কি বলছেন? দুনিয়ার উম্মতেরা 63 বছর হায়াত আমি শেষ করে মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। নবীজি 63 বছর পর দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলে গেলেন, আমি রওজা মোবারকে থাকবো। কোথায়? মক্কা না মদিনায়? মাটির উপরে না নিচে? কতদিন থাকবেন? কিয়ামত পর্যন্ত। মরা না জিন্দা? জিন্দা।
ঘুমাইবেন, নামাজের হালাতে থাকবেন, আল্লাহর মারিফতের মজা নিবেন। মাঝে মাঝে শুধু মেহেন্দিগঞ্জে আসবেন, মেহেন্দিগঞ্জের নদী যেন না ভাঙ্গে এটা দেখার জন্য আসবেন। কিয়ামত পর্যন্ত কোন সাহাবায়ে কেরামও আসবেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এরা কেউ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, কোন ইমাম আসবেন। বড় 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 আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, হুসাইন আহমদ মাদানী, এরা কেউ আসবেন? আসবেন না। এখন আমাদের যাওয়ার টার্গেট জান্নাতে যাব। কোথায় যাব? কি আপনারা যাবেন না? যত আকামি করে কিন্তু মনের চাহিদা কোথায় যাবে? জান্নাতে যাব। আল্লাহ কবুল করে। জান্নাত কোন পথে? পথ খুঁজতে হবে না? এখন পথ আর মতের তো শেষ নাই। কেউ বলে কবরে সেজদা দাও, এটাই শান্তি। আছে না নাই? কেউ বলে পীরের পায়ে সেজদা দাও, এটাই জান্নাতের পথ। কেউ বলে ঈসা নবীরে আল্লাহর ছেলে বলো, শান্তি। আছে না নাই? কেউ বলে পাস করলি বাদ দাও, শান্তি। কেউ বলে তাবলীগ বন্ধ করে দাও, শান্তি। আছে না নাই? কেউ বলে কওমি মাদ্রাসা বাদ দিয়া শুধু আলিয়ায় পড়ো, শান্তি। আছে না নাই? এত মত আর পথের মধ্যে জান্নাতে যাবে এটা ফাইনাল। কিন্তু পথ সঠিক কোথায় পাই? এই সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? কিন্তু কপাল খারাপ। আপনি আমি কোরআন বুঝি না, পড়তেও পারি না, হাদিসও পারেন না। পারেন? আপনি কি করবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরামও, কোন তাবেঈন, আইম্মা, মুজতাহিদিনও। আমার কথা বুঝেন তো? একটু বুঝেন। কিন্তু আমরা জান্নাতে যাব, ঠিকানা আছে কোরআন হাদিসে। আপনি কোরআন বুঝেন না, পড়তে পারেন না, আরবিও বুঝেন না, হাদিসও বুঝেন না, আপনি কি করবেন? বুঝেন। খুব কঠিন কিন্তু প্রশ্ন, অনেক ঝামেলার সমাধান এই প্রশ্নের মধ্যে। স্থায়ী সমাধান, অস্থায়ী না স্থায়ী? স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত। এই জাতি জান্নাতের সঠিক পথ যদি পেতে হয়, কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হকের অনুসরণ করতেই হবে। যারা করবে না তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই দেখেন যাদের কথায় কোনো ব্যালেন্স নাই, কি নাই? চলাফেরায় ব্যালেন্স, ফেসবুকে লেখালেখি করে, কোন আদব কায়দা, সবগুলো বেয়াদবের খবর নিয়ে দেখেন, একটাও কোনো মুরব্বি মানে না। খোঁজ নেন ভালো করে। যারা আলেমের বিরুদ্ধে লেখে, মুরব্বিদের বিষয়ে লেখালেখি করে, ভালো করে খবর নেন, একজনেও মুরব্বি মানে না। মুরব্বি না মানলে তার পতন দুনিয়া। যেই জাতি আর উম্মত আর রাসূল মানে না, নবী মানে না, ওদের ধ্বংস। কিয়ামত পর্যন্ত নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, আইম্মা মুজতাহিদিন নাই। উম্মতের একমাত্র ঠিকানা কোরআন সুন্নাহর কষ্টি পাথরে উলামায়ে আহলে হক। এখন যারা বলে আমগো আলেম ওলামা লাগে না, আছে না নাই? আমরা কোন ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি। আরে ভাই, তুমি আরবি কোরআন বুঝোই না, তুমি হাদিসের আরবি বুঝো না, তুমি কোরআন হাদিস কি মানো? তুমি তো কোরআন যদি মানতে চাও বাংলা বইরা, বাংলায় তো কোরআন নাজিল হয় না, তুমি বাংলা পড়ো কেন? এরপরও যদি পড়ো কেমনে ফেস লাগবে জানো? তুমি পড়ছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দল্লান শব্দের অর্থ হলো গোমরা, পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ সূরার শেষে তুমি বলছো, হে আল্লাহ, পথভ্রষ্ট গোমরা যারা, তাদের পথ থেকে আমরা পানাহ চাই, তাদের পথ চাই না। তাহলে এখানে শিখলাম দল্লান মানে হলো গোমরা, পথভ্রষ্ট।
এই শব্দটা কিন্তু আরো কয়েক জায়গায় কোরআনে আছে না নাই? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى আলহামদুলিল্লাহ সূরায় পড়ছেন দলিন, এখানে আছে দল্লান, এখানে দলিন দল্লানের অর্থ গোমরা পথভ্রষ্ট। এখন ওয়াদুহা সূরা হলো রাসূলের শানের সূরা। আল্লাহ কয় নবী আমি আপনাকে পাইছি, আপনার রাস্তা সুন্দরভাবে খুলে দিলাম, আমি আপনাকে দল্লানের মধ্যে পাইছি, হেদায়েত দিয়ে দিলাম। দল্লানের অর্থ কইরেছেন গোমরা। তরজমা যদি এহিনে করেন নবী, আল্লাহ কইতেছে নবী আমি আপনাকে পাইছি পথভ্রষ্ট গোমরা, তাহলে আপনার ঈমান শেষ, আপনার ঈমান। এখন দলিন দল্লানের অর্থ এখানে কি হবে বুঝতে হলে আলেমের কাছে যাইতে, আপনার পণ্ডিতি শেষ, এখানেই শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য নবী বলেন নামাজ পড়ো, সুন্নাত অনুযায়ী চলো। কেমনে নামাজ শিখবা? আল্লাহ নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদের যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো। এই নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমন কোরআন হাদিসে যেমন আছে সেইটা দেখো। নবী বলেন না, বলছে আমারে দেখ। কারণ কিতাব দেখতে গেলে পেছে পড়বি, কারণ কিতাবে আছে বুকে হাত বাজো, কিতাবে আছে নাভির নিচে বাজো, কিতাবে আছে বান্দা সারা সাইরা দিয়া খাড়ায় খাও। সব হাদিসে আছে, বুকে বান্দারও হাদিস, নাভির নিচে হাদিস আছে। এবার হাত সাইরে দাও, এটাও হাদিসে। দাঁড়ানো অবস্থায় বান্দা লাগবে না, সাইরে দিয়ে দাঁড়ায় দাও। যারা হজে গেছেন এরকম কোয়ালিটির বহু মানুষ দেখবেন বাইতুল্লাহ মদিনায় হাত সাইরে খাড়ায় দেয়, আছে না নাই? আপনি কি করবেন? হাদিসে তো তিন কথা, তাহলে আমি ফজরে হাত সাইরে দেব, জোহরের সময় মাথায়, আসরের সময় বুকে, মাগরিবের সময় নাভির নিচে। মাস্তানি চলবে, চালাকি চলবে, ওর নামাজ হবে, চালাকি হবে, গাদ্দারি হবে, নামাজ হবে। এই জন্য নবী কয় আমারে দেখে শিখ, আমি কেমনে রুকু দেই, কেমনে সিজদা দেই, কেমনে দাঁড়াই, কেমনে হাত বাঁধি। নবীরে যারা দেখছেন সাহাবায়ে কেরাম তারা শিখছেন, আমরা তো দেই নাই। আমরা নবীরে না দেখে কেমনে শিখি? আল্লাহর নবী সিরিয়াল দিয়ে দিছে যে আমারে দেখছে সাহাবায়ে কেরাম, তাদেরকে দেখে তোমরা শেখো। তাদের পরে যারা, তাদেরকে দেখে তাবেঈনরা শিখো। তাবেঈনদের দেখে তবে তাবেঈনরা শিখো। তবে তাবেঈনকে দেখে উলামায়ে কেরাম শিখো। উলামায়ে কেরামদেরকে দেখিয়া সারা দুনিয়ার মুসলমান উম্মত তোমরা শিখো। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা রবের সাথে মোলাকাত করতে চাও তাদের জন্য কর্মসূচি দুইটা, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। এক নাম্বার ইতিবাচক, নেক আমল করো। দ্বিতীয় নেতিবাচক, শিরিক করবা না, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর জন্যই করবা, এখানে আর কাউকে ভাগ বসাবা না। পয়গম্বর হাদিসে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। ও উম্মতের দলেরা, তোমাদের ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়া কারণ হয়ে যাবে। বেশি আমল না অল্প? বেশি আমল লাগবে না অল্প? বেশি আমল লাগবে। নবী কয় বেশি লাগবে না, অল্প আমল করো। সে অল্প আমলটা হতে হবে ইখলাসের সাথে, আল্লাহর জন্য। বেশি আমল লাগবে না।
তাহলে ইশরাক বাদ, তাহাজ্জুদ বাদ, ফরজ টরজ মোটামুটি ঠিক রাখলেই চলবে। কিন্তু না, অল্প আমল জান্নাত পাইবা যদি ইখলাস হয়। তবে তুমি রাতারাতি ইখলাসের সন্ধান পাইবা না। নামাজটা পড়লেই ইখলাস চলে আসবে না। ভালো করে বুঝো, যেই লোহায় জং ধরে গেল, মরিচিকা পড়ে গেল, এটা সাথে সাথে ঘষা দিলেই পরিষ্কার হবে না, সময় লাগবে। ইবাদতের মধ্যে ইখলাস তৈরি করে চলো। এই ইখলাস রাতারাতি আসবে না। মেহনত করো, মেহনত করো, মেহনত করো, মেহনত করো। কারণ নবী নাই যে নবীর মধ্যে এমন পাওয়ার ছিল যে দেখলেই সবকিছু অর্জন হয়ে যাইত। ওমরের মতো বান্দা নবীর হাতে হাত লাগাইলেন, পাওয়ার চলে আসতো, ফুল চার্জ হয়ে গেল, আলাদা সবকের দরকার হলো না। নবীজির তো কোনো গুনাহ নাই, কিন্তু আলেম ওলামাদের গুনাহ আছে। এদের সাথে হাত লাগাইলে রাতারাতি তোমার আমলের ব্যাটারি চার্জ হবে না, সময় লাগবে। এজন্য আমল চালাইতে থাকো, চালাইতে থাকো, চালাইতে থাকো। একদিন করতে করতে হঠাৎ অন্তরে ইখলাস আসতে থাকবে। জীবনে হাজারো সিজদা দিছো, ইখলাস ছাড়া হাজার সিজদা দিছো, দিতেছিলা, কিন্তু একটা সিজদাও কামে লাগবে না। তবে একটা সিজদা জীবনের যদি ইখলাসের সাথে হইয়াই থাকে, ওই এক সিজদা তোমার জীবনের সব সিজদাগুলো কবুল করে ফেলবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহরে দেখতে চাননি, কথা কন না কেন? এই দুনিয়ায় এই চামড়ার চোখ দিয়া দেখা যাবে, কিন্তু হাদিসে জিবরাইলের কথা বলছিলাম, মনে আছে? ওই হাদিসের মধ্যে জিবরাইল আইসা নবীর হাঁটু দয়ের সাথে তার হাঁটু লাগায় বসছেন, সাদা পোশাক পরা, চুলগুলো সাদা। ওমরে ফারুক হাদিস বর্ণনা করেন, মুসাফিরের মতো এক ব্যক্তি আইসা নবীর সামনে হাঁটু গাইরা বসছে, নবীজির হাঁটু দয়ের সাথে হাঁটু মিশাইয়া বসছে। আমরা নবীর দরবারে থাকি, কিন্তু এই রকম নবীর সাথে কাছে বসি না, আদব রক্ষার স্বার্থে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। কি ঘুমায়, কি ঘুমায়। জিবরাইল নবীরে প্রশ্ন করেন, মাল ঈমান, ঈমান কারে কয়? নবীজি জবাব দিতেছেন, প্রশ্নকারী শুইনা শুইনা আবার বলতেছেন, সাদাকতা, আপনি সত্যি বলেছেন। আবার প্রশ্ন করে, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবী জবাব দিলেন, জিবরাইল আমিন কয়, সাদাকতা, আপনি সত্যি বলেছেন। এক পর্যায়ে প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? জিবরাইল প্রশ্ন করে, নবী জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ধ্যান আর খেয়ালের সাথে করো যে তুমি আল্লাহকে দেখো। ও নামাজি গোলাম, তুমি নামাজে দাঁড়াইছো, নামাজ আদায় করতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়ো। আল্লাহকে দেখতেছো মনে করিয়া তুমি আলহামদুলিল্লাহের বিশুদ্ধ আকীদা। আল্লাহকে দেখা যাবে না দুনিয়ায়, দেখা যাবে না, কিন্তু সব হাদিস দরজা পাওয়ার জন্য চেষ্টা যে করবা, ওই চেষ্টার নাম হলো মুজাহাদা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله